গুড মর্নিং মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। আজকে হচ্ছে আমার ছোটো বাবুর জন্মদিন। এই যে আমরা দু মা বেটায় কাজ শুরু করে দিয়েছি, কারণ বেলুন টেলুন খুলিয়ে একটু ঘরটা সাজাবো, ওই জন্য কোনো রকম। তাহলে ভিডিওটা স্কিপ না করে সবাই কন্টিনিউ দেখবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আমাকে সকাল সকাল তাড়াতাড়ি গুছাতে হচ্ছে, কারণ অনেক মেধা পরীক্ষা দিতেই যাবে। ওকে যদি তাড়াতাড়ি গুছিয়ে না দিই তাহলে ও খেয়ে যেতে পারবে না, সেই কারণে। তা চলুন বেশি না ভাটবকে ভিডিওটা কন্টিনিউ করি। এই যে বার্থডে বয় উঠে গেছে, উঠে এখন উনিও বেলুন ফুলাবে। তা চলুন ও বেলুন ফুলাতে থাকুক, আমার রান্নাটা তাড়াতাড়ি করে নিই, নাহলে আর পেরে উঠবো না। ওই বেলা থাকতে খেতে দেবো, ওর জন্য যত তাড়াতাড়ি গুছিয়ে গেছিয়ে রেডি করতে পারি। আর ভালো লাগছে না, সেই কোন ভোরবেলা উঠেছি জানেন, এত ভোরবেলা উঠেছি, সব গুছাচ্ছি যে পেরে উঠবো তো টাইমের আগে, কারণ অনেকে 11:30টার মধ্যে পাঠাতে হবে হচ্ছে স্কুলে, ওর জন্য। তো চলুন আগে ওদিকটা গুছিয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলছি।
থালাগুলো কিনে নিয়ে এসেছি, আমি ডিজাইন করেছি। পারি না সেইভাবে ডিজাইন করতে, অনেক দিন কলকা করিও না, আঁকার সাথে অত ইয়ে নেই, মানে আঁকি না অত, ওর জন্য ওই থালাগুলো করেছি। আর এই যে বেলুন দিয়ে সাজিয়েছি হচ্ছে ঘর। তা ফ্যানটা চালিয়ে দিয়েছি, বেলুনগুলো উড়ছে কীভাবে দেখছেন। তা চলুন আগে ওর খাবারটা রেডি করি। এই যে খাবারটা রেডি করে দিয়েছি, কি কি আছে বলে দিই। ওখানে 5 রকমের 5টা ভাজা আছে, মাছের মাথা, পায়েস, মাংস আর চাটনি, পাঁপড়, ডাল। আর দেখেছেন ওই দেখুন, কারো ওর মানে এত খাবার থাকতে ওর কিচ্ছু পছন্দ হয়নি। ওর পছন্দ হয়েছে হচ্ছে জুসটা, ওই জুসটাই নেবে, আর কোনো কিছু নেবে না, আর কোনো করবে না। ওর বাবাকে বললাম একটু আশীর্বাদ করে দাও, তা ভয় খাচ্ছেন। তা আমি বলছি তুমি আগে খেয়ে নাও, এত জিনিস আছে। তা বলছে না আমি কিচ্ছু খাবো না, ভাত না, ও জুস খাবে। তা চলুন ওকে একটু আশীর্বাদ আমরা করে দিই, কারণ তারপরে দেখা যাবে। আরে দেখুন উঠে পালিয়ে যাচ্ছে, ওই জুস খুলতে ওর বাবার কাছে আছে। আর এই জামাটা পরে পুকুকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। অনিও রেডি হয়ে গেছে, কারণ ওকে স্কুলে যেতে হবে তাড়াতাড়ি করে, ওর জন্য রেডি হয়ে গেছে। তা বলছে ভাইকে নিয়ে পাশে বস, তারপরে তুই ও খেয়ে দে চলে যাবি, কেন বার্থডে তো ওর নামেই, খাবে তো হচ্ছে দাদা, কারণ নামেই হচ্ছে ভাইয়ের সামনে দিয়েছি, ভাই তো আর খেতে পারবে না, দাদাই খাবে। তা ওকে ওর বাবা আশীর্বাদ করে নি। ওই দেখো কি ভয় খাচ্ছে, আশীর্বাদ করতে যাচ্ছে তো প্রচুর ভয় খাচ্ছে। কেন কে জানে ছেলেটা এত ভয় খাচ্ছে, এত মানে আগের বছরও এরকম করেনি, এবছর খুব ভয় খাচ্ছে, বুঝতে পারছি না। তা দেখি একটু ঝাড়াতে হবে, ভয় খেয়েছে বা কোথাও কি আচমকা ভয় খেয়ে গেছে না কি না বলতে পারবো না, একটু ঝাড়িয়ে নিয়ে আসবো। তা চলুন ওকে সব কিছু গুছিয়ে টুচিয়ে দিয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। ওর বাবা পায়েস খাওয়াতে যাচ্ছে, তাও পায়েস খাবে না, ওই জুসটাই খাবে। তারপর লাস্টে ওর বাবা বললো ছাড়, তোকে আর পায়েস খেতে হবে না, তোকে জুসটাই খুলে দিই। দেখ ওর দাদার কাছ থেকে নিয়ে ওর বাবা ওকে জুসটাই তারপর খুলে দিল। ভাত আর খেলো না, কিছুই খেলো না, ওকে কিছুই করা গেল না, ওই জুসটাই ওর বাবা খাইয়ে দিল। ওই জুস খেয়েছে আর ক্যাডবেরি, একটা ক্যাডবেরি নিয়ে ক্যাডবেরি বসে বাটিতে বসে বসে ক্যাডবেরি খেয়েছে, আর কিচ্ছু খায়নি, একটা কিচ্ছু মুখে দেয়নি। কী করবো, ছোটো মানুষদের তো ওসবই পছন্দ, ক্যাডবেরি আর জুস। তা চলুন আমি একটু আশীর্বাদটা করে নিই, করে ঠোরে ওকে তারপরে দেখি ওকে একটু খাইয়ে দেবো, যদি খায় তো খাবে, নাহলে আর কী করবো। ওর বাবার কাছ থেকেও খেলো না, আর ওই যে কাঁদছে, দেখেছেন আশীর্বাদ করতে যাচ্ছে ও কাঁদছে, যে কী করছে আমাকে নিয়ে কী করছে ওরা, ওই যে কান্না শুরু করে দিয়েছে। তোকে আজকে একটু ঝাড়াবো, আজকে না হলে কালকে একটু ঝাড়িয়ে নেবো। তারপরে আরও দুটো জিনিস তো আপনাদের সাথে বলাই হয়নি, ওখানে ওর দাদা কই মাছ ধরেছে কালকে ছিপ দিয়ে, ওর বাবা দেখেছিলেন, আপনাদেরকে দেখিয়েছি ওর বাবা ছিপ দিয়ে মাছ ধরছে, তা সেইগুলো রাত্রিবেলা ভেজে খেয়েছে। আর ওর দাদাও ধরেছে, সেই দাদা আর বাবা কই মাছ ধরেছে, সেই কই মাছ একটু ভাপা করে দিয়েছি আর মিষ্টি। আমার পুকুর রসগোল্লা খেতে একটু ভালোবাসে, তার জন্য ওর জন্য দুটো রসগোল্লা নিয়ে এসেছি। যে সব কিছুই যখন দিলাম ভালো, এখনও তো বুঝি না কেন ছোটো মানুষ কী খেতে ভালোবাসে না বাসে, সেই জিনিসটা বুঝি না, ওর জন্য রসগোল্লাটা ও খেতে ভালোবাসে, সেইটা ওর পছন্দের জিনিস নিয়ে এসেছি। নামেই হচ্ছে ভাইয়ের বার্থডে, খাবার লোক দেখেছেন কে, আমার বড় ছেলে, ওর নামেই ওর ভাইয়ের বার্থডে। আর ভাই খাচ্ছে জুস, আর কিচ্ছু খায়নি, জুস আর চিপস। দাদাকে বলছে ঠিক করে দে, হ্যাঁ নাহলে হবে না, দাদা ঠিক করে দে। তাও অনেক খেয়ে দে বেরিয়ে যাক, ওর স্কুলে টাইম হয়ে গেছে, দেখা যাক। অনিকে তো খাইয়ে দেই স্কুল পাঠিয়ে দিয়েছি, আর এই দেখুন বাটিতে ক্যাডবেরি খুলে দিয়েছি, ক্যাডবেরি খাচ্ছে বসে, ও কিচ্ছু খাবে না। আর কি করব, এখন জুসটা তো শেষ হয়ে গেছে, এখন ক্যাডবেরিটা মুখে নিয়ে ঢুকিয়ে নিয়ে বসে আছে। বললাম যে বাবু আর কটা সেলফি তুলিস, সেটাও তুলতে দিল না। তাহলে আজকের মতন বাই সবাইকে।